ফাইভ স্টার আলু ভর্তা কে কে খাওনি, না খাইলে এই রেসিপিটা শিখে রাখতে পারো। একই আলু আমরা ভর্তা করলে সেটা হয় আলুর ভর্তা, আর সেই আলু দিয়ে ফাইভ স্টার যখন ভর্তা করা হয় তখন সেটা হয়ে যায় ম্যাশ পটেটো আর আলুর ভর্তা। কি জিনিসের নাম ভিন্ন হয় কেন জানো? শুধু প্রসেসিং এর কারণে। চলো বকবক না করে ফাইভ স্টার আলু ভর্তা শিখে আসি। তো প্রথমে তাই আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ওই দেখো আলুর ভর্তা বলে তোমাদের ডিম দেখাচ্ছি, ওয়েট করো আলু আছে। কেউ বলে ডিম আর আলু নাকি বিপদের বন্ধু। আমার কাছে পৃথিবীর সব থেকে সেরা খাবার এই দুইটা, কারণ আমি এদের দিয়ে যেমন খুশি তেমন রেসিপি তৈরি করতে পারি। অন্য কোনো সবজি বা অন্য কোনো আইটেম দিয়ে করা সম্ভবই না। কিং সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়ে সেটাকে আমি একদম ম্যাশ ম্যাশ করে নেব। ম্যাশ করার সময় এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এটা একদম ম্যাশ ম্যাশ করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পৃথিবীর সব থেকে ঝালময় দুইটা মরিচ। এরা দেখতে ছোট কিন্তু এদের পাওয়ারের সম্পর্কে তোমাদের আইডিয়াই নেই। তারপর এটাকেও পৃথিবীর সব থেকে বড় ব্লেন্ডার হাত দিয়ে ম্যাশ ম্যাশ করে নিব। আর ভাই এই কাজটা করা যে এতটা কঠিন, কারণ এই মরিচটা ম্যাশ করার পর আমার হাতটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা লাগবে। যতই কষ্ট হোক ভর্তা লাভাররা কিন্তু ভর্তা খাবি। এবার আলু ভর্তাটাও করে নিলাম, আর এতে দিতে হবে বেশি করে সরিষার তেল আর ঝাল। এটা জাস্ট দেখো জিভে পানি না এসে পারেই না। এইবার ম্যাশ করা আলুটা এর মধ্যে ভালো করে মিক্স করে দিব। আজ কিন্তু ছিল আমার ডায়েটের দিন, সন্ধ্যা থেকে ভাবছি আজ রাতে কিছুই খাবো না। এদিকে 8টা বাজতে না বাজতে আমার পেট জানান দিচ্ছিল তুমি আজ ভীষণ ক্লান্ত, তোমার না খেয়ে থাকা চলবে না, তাড়াতাড়ি করে কিছু খেয়ে নাও। কি আর করার, যেহেতু রান্না বান্না কিছুই করি না, রান্নাঘরে গিয়ে এই ফাইভ স্টার স্টাইলে আলুর ভর্তাটা করে নিলাম। এই পাচ্ছ, তারপরে আমার ভেজে রাখা ডিমটা এর মধ্যে আমি একদম মিক্স করে দিছি। বিশ্বাস করো তোমাদের কাছে এটা একদম সাধারণ ভর্তা মনে হলেও এই একটা জিনিস মিক্স করার কারণে সাধারণ আলু ভর্তা হয়ে যাবে ফাইভ স্টার আলু ভর্তা। তুমি জাস্ট একবার করে খেয়ে দেখো, জীবনে আর কোনো ভর্তা তোমার কাছে এর থেকে বেশি স্বাদ লাগবে না। আমি কিন্তু ডিম দুইটা পাচ্ছিলাম, আবার বললো না এই ডিমটা আমি কই পাইছি। এতদিন শুধু ডিম সিদ্ধ করে ভর্তা করছি আলুর সাথে মিক্স করে, কিন্তু ডিম ভেজে যে এইভাবে ভর্তা করলে এত স্বাদ হয় এটা আমার জানা ছিল না। এবার আমি ফাইভ স্টার ম্যাশ পটেটো দিয়ে কাপ করে ভাত খেয়ে নিলাম। আর এই ভর্তা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম কিসের ডায়েট ফায়েট, এই ভর্তা না খেলে জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যাবে। এই ছিল আমার ফাইভ স্টার আলুর ভর্তা। তো শিখে রাখলে চলবে না, একবার করে খেয়ে দেখো কেমন হয়েছে আমার বড়লোকস ভর্তা। কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য উড়াদুরা রেসিপিতে।